অধ্যায়ে আমরা পা রাখতে যাচ্ছি। এটা আমাদের জন্য কিন্তু আমরা যদিও জানি, আরেকটি বা আমি স্মরণ করতে চাই, আমাদের ভিত্তি কি? বিশ্বাস, পরিত্রাণ, তারপর খ্রিস্টান নামটাও আমাদের সাথে জড়িত। তবে বিশ্বাস, পরিত্রাণ, অনন্ত জীবন, স্বর্গ, এটা আমাদের খ্রিস্টীয় জীবনে এটা জড়িত। যদিও বাইবেলে আমাদেরকে খ্রিস্টান বলে না, বাইবেলে কিন্তু আমরা বিশ্বাস, কিন্তু এই খ্রিস্টান আমরা সকালে শুনেছি খ্রিস্টান হচ্ছে প্রথম খ্রিস্টান আমরা যেরকম বুঝি, যেমন মির্জাফর শব্দ শুনলে আমরা বুঝি, ঠিক তেমনি তখন খ্রিস্টান শব্দ শুনলে মানুষ সেরকম বুঝতো, একদম মানে বিনি জাঙ্গিয়দের, বিনি ইয়াওদের, বিনি চার নাও সমস্ত কিছুতে খ্রিস্টান, খ্রিস্টানের দালাল এক প্রকার। উদাহরণ খ্রিস্টান নাম আমরা বলেছি। আমি কয়েকটা প্রশ্ন থেকে আজকে কথা বলা শুরু করতে চাই। কথা হচ্ছে, আমরা নিজেকে আজকে প্রশ্ন করি, আমরা কি খ্রিস্টান? কিভাবে আমি খ্রিস্টান? আমার বিশ্বাসের ভিত্তি কি? আমি কি পরিত্রাণ পেয়েছি? আমি কি অনন্ত জীবন পেয়েছি? আমি কি স্বর্গে যাব? এই একটা প্রশ্ন আমরা আজকে মাথায় রেখে আজকে কিছু কথা বলছি। আবার বলছি, আমি কি খ্রিস্টান? আমি কিভাবে খ্রিস্টান? আমার বিশ্বাসের ভিত্তি কি? আমি কি পরিত্রাণ, অনন্ত জীবন এই সমস্ত পেয়েছি? স্বর্গে যাব আমি কি নিশ্চিত? যদি কারা সত্যিকার খ্রিস্টান, যদি খ্রিস্টান নামে যদি আখ্যায়িত না বাইবেলে, তারপরেও আমাদেরকে খ্রিস্টান বলে এবং আমরা নিজেরাও খ্রিস্টান নিজেকে স্বীকার করি। এবং যদি এটা বলতে চাই, আমরা অনেকেই প্রভু যীশু খ্রিস্টবিহীন জন্মসূত্রে খ্রিস্টান, এইভাবে আমরা অনেকেই দাবি করি, জন্মসূত্রে খ্রিস্টান। অনেকেই বলে যে আমি অবগাহন দ্বারা খ্রিস্টান, অনেকেই বলে আমরা বিশ্বাসে খ্রিস্টান, ইত্যাদি ইত্যাদি দাবি করে। পৃথিবীতে আরো দুই ধরনের খ্রিস্টানের অস্তিত্ব পাওয়া যায়, একটা ট্রেডিশনাল খ্রিস্টান, আর একটা হচ্ছে বাই বর্ন খ্রিস্টান। নানাভাবে এখন এগুলাকে মানে আরো জটিল করা হয়েছে। খ্রিস্টান নামের সাথে যাই হোক, প্রভু যীশু খ্রিস্টবিহীন খ্রিস্টান নাম ধারণ করে কিছুই যায় আসে, আমাদের এটা ভালো করে জানতে। কিন্তু প্রভু যীশু খ্রিস্টের সাথে ব্যক্তিগত সম্পর্ক স্থাপন এবং সম্পর্কের বৃদ্ধি খ্রিস্টান নামের সাথে সম্পর্ক যুক্ত। আমেন। আমরা জন্মসূত্রে যদি নিজেকে মনে করি খ্রিস্টান, অথবা আমরা অবগাহন করছি তাই যদি নিজেকে খ্রিস্টান দাবি করি, হয়তো বা কোথাও আমরা ভুল করছি। মন দিয়ে ধর্ম করা, আর বা চিন্তা করা, মন দিয়ে ধর্ম করা, সৎ কাজ, প্রতিদিন গির্জা, প্রার্থনা, সভা, আমাদের বড় সভা, বিভাগ সভা ইত্যাদি ইত্যাদি নানান মণ্ডলীর অ্যাক্টিভিটিস, অক্লান্ত পরিশ্রম করছেন, কিন্তু প্রভু যীশু খ্রিস্টের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। এমন যদি হয়, মনে রাখবেন আপনি খ্রিস্টান নাম ধারণ করেও কোনো লাভ আপনার নাই। আমেন। গুগলে সার্চ করে যদি দেখেন, গুগলে আমাদের থেকেও আরো বেশি জানে। গুগল সার্চ করলে খ্রিস্টানের, গুগল বলতেছে খ্রিস্টান হলো সে ব্যক্তি যিনি খ্রিস্টকে বিশ্বাস এবং হৃদয়ে ধারণ করেন
যীশু খ্রিস্টের জীবন ও শিক্ষাকে নিজের জীবনের আদর্শ হিসেবে পালন করে, এরাই হল খ্রিস্টান। এটা গুগলের ভাষা, কিন্তু এর থেকে আরো গভীর কথা বলে বাক্য বাইবেল। প্রেরিত তত্ত্ব আমরা জানি, আমরা যতজন ব্যাপটিস্ট, আমরা যতজন এই ডিনোমিনেশনের, আমাদের কিন্তু পুরো একটা বিশ্বাস সূত্র আছে। আমরা কি জানি? কতজন আমরা জানি? আমরা হয়তো বা কেউ জানি, কেউ জানি না। তারপর আমি স্মরণ করে দিতে চাই, আমাদের বিশ্বাসের একটা সূত্র আছে। সেই সূত্র, সেই শিষ্যরা, 12 জন শিষ্য যে পৈরিতিক বিশ্বাস সূত্র তারা আমাদেরকে দিয়েছে, সেই বিশ্বাস আমাদের, সেটা হচ্ছে আমি সর্বশক্তিমান ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা। আমি তাহার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে বিশ্বাস করি, যিনি পবিত্র আত্মা দ্বারা গর্ভস্থ হইলেন, কুমারী মরিয়ম হইতে জন্মিলেন, পন্তীয় পিলাতের সময় দুঃখ ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন, বা পরলোকে নামিলেন, তৃতীয় দিবসে মৃতদের মধ্য হইতে পুনরায় উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পাশে বসিয়া আছে, আমাদের জন্য প্রার্থনা করিতেছেন এবং তথা হইতে জীবিত ও মৃতদের বিচার করিতে আসিবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র বিশ্বব্যাপী মণ্ডলীতে, বিশ্বাসীদের সহভাগিতায়, পাপমোচনে, শারীরিক পুনরুত্থানে ও অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন। আমরা কতজন জানি এই কথা? আমার বিশ্বাসের ভিত্তি হলো এই। আমরা কতজন জানি এই ভিত্তি? কতজন এই ভিত্তির উপর আমরা দাঁড়িয়েছি? আমি জিবিসির কোনো মণ্ডলীতে, আমার মণ্ডলীতে আমি কোনোদিন এই বিশ্বাস সূত্র পাঠ করতে শুনি নাই, কিন্তু এটা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যদি বিশ্বাস সূত্রই না জানেন, আপনি কিভাবে আপনাকে নিজেকে খ্রিস্টান মনে করেন? প্রশ্ন, আমি নিজেকে কিভাবে খ্রিস্টান মনে করি আমি যদি এই বিশ্বাস সূত্র অক্ষরে অক্ষরে না পালন করি? এখানে ধর্মের যে কর্ম সম্পর্ক বিশেষভাবে উপস্থাপন করা হয়েছে। প্রেরিতরা যে কথা বলছে, প্রথম খ্রিস্টান আমরা জানি আন্তিওখিয়াতে আমাদেরকে বলা হয়েছে, সেখানে আমাদেরকে গালিগালাজ করা হয়েছে খ্রিস্টান। যেমন আমরা রাজাকার শুনতে অভ্যস্ত, আমরা এখন যদি আমাকে কেউ রাজাকার বলে আমার যেমন গায়ে লাগবে, ঠিক তখন খ্রিস্টান শব্দটা সেরকম ছিল। খ্রিস্টানদের প্রিয় ভাই বোনেরা, তাদেরকে খ্রিস্টান বলেছিল। ঘুম থেকে উঠি খ্রিস্টের কথা বলত, ঘুম থেকে যে ঘুমানোর আগেই খ্রিস্টের কথা বলত, খাওয়া খেতে গেলে খ্রিস্টের কথা বলত, কারো সাথে সম্ভাষণ করতে গেলে খ্রিস্টের নামে সম্ভাষণ করত, কারো বাড়িতে উঠতে গেলে খ্রিস্টের নাম নিয়ে তিনি উঠতেন, কোথাও গেলে খ্রিস্টের নামে যেতেন। প্রতিটি মুহূর্ত খ্রিস্টময় ছিল প্রেরিতদের জীবনে, যার কারণে তাদেরকে খ্রিস্টান বলা হয়। কিন্তু আমাদের জীবনে কি এরকম আমরা করতে পারছি কিনা? আগামী ফেব্রুয়ারিতে হয়তো বা আমরা পালক বা পাস্টার অভিষিক্ত হতে যাচ্ছি, কিন্তু আমাদের সাথে কি খ্রিস্ট আছে কিনা? প্রশ্ন আজকে আমরা করি। নিজেকে বিশ্বাসী অথবা খ্রিস্টান দাবি করতে অনেক আদেশের মধ্যে দুটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। মথি লিখিত সুসমাচার 3 অধ্যায় 11 পদে আমরা জানি যোহনের যে সেই সাক্ষ্য। যোহন বলেছে, আমি তোমাদেরকে মন পরিবর্তনের নিমিত্ত জলে বাপ্তাজ করতেছি বলতে, কিন্তু আমার পশ্চাৎ যিনি আসিতেছেন তিনি আমার অপেক্ষা শক্তিমান, আমি তাহার পাদকা বাহিবার অর্জন করি। তিনি তোমাদিগকে পবিত্র আত্মায় ও অগ্নিতে বাপ্তাজ করবেন। আমেন। কিসে কিসে? প্রথমে বলা হয়েছে জলে, এবং দ্বিতীয়টি বলা হয়েছে আগুন আর আত্মায়। যীশু খ্রিস্ট নিজে তিনি বলেছেন, যখন 3 অধ্যায় 5 পদে, যীশু উত্তর করে কাকে বললেন? নিকোদিমকে, যিনি পিএইচডি ডিগ্রি, এখনের যে পিএইচডি, সেই সময় সে পিএইচডি ডিগ্রি হোল্ডার, সে নিকোদিম, যে ধর্মতত্ত্বে যিনি
শাস্ত্রজ্ঞ বলা হয়, সেই ব্যক্তিকে তিনি বলছেন প্রভু যীশু খ্রিস্ট। আমাদের পৃথিবীতে যারা শ্রেষ্ঠ ধর্মজ্ঞানের, তাদের থেকে শ্রেষ্ঠ আমাদের প্রভু যীশু খ্রিস্ট। আমেন। তিনি তাকে বলছেন, প্রভু যীশু খ্রিস্ট তাকে বলছেন, যীশু উত্তর করিলেন, সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, যদি জল এবং আত্মা হইতে না জন্মে তবে যে সে ঈশ্বরের রাজ্য প্রবেশ করতে পারবে না। আমেন। জল এবং আত্মা, আমরা এখানে অনেকেই জলে অবগাহিত হয়েছি, কিন্তু আত্মায় কি অবগাহন নিয়েছি আমরা প্রশ্ন করি নিজেকে। আজকে প্রভু যীশু খ্রিস্ট এই বলেছেন জল এবং আত্মা। আমাদের খ্রিস্ট জীবনে জলের এবং আত্মার দুইটার অবগাহন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে আপনি খ্রিস্টান। যদি আপনার জলে অবগাহন হয়েছে, আত্মায় এখনো অবগাহন হয়নি, আপনি এখনো খ্রিস্টান না। আমার যদি আত্মার অবগাহন এখনো হয়নি, জল অবগাহন আমি নিয়েছি, আমি এখনো খ্রিস্টান না। খ্রিস্টান প্রভু যীশু খ্রিস্ট শেষ বেলাতে তিনি সেই অবগাহনের কথা বলে গেছেন। প্রভু যীশু খ্রিস্ট জল এবং আত্মার অবগাহন দুইটাই একসাথে দেওয়ার কথা বলে গেছেন। প্রতিলিখিত সুসমাচার 28-18 থেকে 20 পদ যদি আমরা সেই মহান আদেশের দিকে তাকাই, সেখানে বলা হয়েছে কর্তৃত্ব যে দরকার ছিল আমাদের, সে কর্তৃত্ব আমাদেরকে সেখানে তিনি দিয়েছেন। এবং যদি দেখি সেই কাদের কাছে, আমরা যদি অনেক সময় আমরা ভাবি শুধু আমাদের গারোদেরকে নিয়ে আমরা ভাবি, কিন্তু এইখানে বলা হয়েছে সমুদয় জাতির কাছে যেতে। আমরা অনেক সময় আমার মণ্ডলীকে ছাড়া আমরা চিন্তা করতে পারি না, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট আপনাকে আরো ব্যাপক কাজ করার জন্য বলছেন। তিনি সমুদয় জাতির কাছে যেতে বলছেন, এবং পিতা পুত্রের নামে জলে এবং আত্মায় অবগাহন করতে বলছেন, এবং বলছেন যেন আমরা শিক্ষা দিই। আমেন। আমরা কি এই দায় ভার নেওয়ার জন্য প্রস্তুত আছি কিনা? আমাদের উপরে যে অর্পিত দায়িত্ব, এই অর্পিত দায়িত্বের জন্য আমরা প্রস্তুত আছি কিনা? যখন কিন্তু শুরুতেই এই কথা বলে গেছে, জলে অবগাহনের কথা, আত্মার অবগাহনের কথা। যখন আমরা খ্রিস্টান, যখন আমরা আত্মা এবং জলে অবগাহন নেই, ঠিক তখন থেকেই আমাদের অন্যকে জলে এবং আত্মায় অবগাহনের দায়িত্ব রয়েছে। আমেন। সে দায়িত্ব কিন্তু আমাদের। এখানে উপস্থিত আমরা সকলেই জলে কিন্তু অবগাহন নিচ্ছি। আমি এখনো আপনাদেরকে প্রশ্ন করতে চাই, যদি আত্মার অবগাহন না থাকে, আপনি আজকে চিন্তা করতে পারেন। প্রেরিত 1:8 পদে লেখা আছে। কেন আত্মার খুবই গুরুত্বপূর্ণ? এই কারণে প্রেরিত 1:8 পদে লেখা আছে, কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপর আসলে তোমরা শক্তি প্রাপ্ত হবে, আর তোমরা জেরুসালেম, সমুদ্র, জিহুদা, সামরিয়া দেশ, পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হবে। আমেন। পবিত্র আত্মায় অবগাহন না নেওয়া পর্যন্ত আপনি কোনো মণ্ডলীর দায়িত্ব ভার নিয়ে, আমরা আজকে অদক্ষতার বিষয় যে দেখব আমরা আলোচনা করছি, আপনার মধ্যে আত্মার উপস্থিতি না থাকা পর্যন্ত আপনি অদক্ষ। আপনি স্বীকার করেন আর নাই করেন। কেননা প্রভু যীশু খ্রিস্ট নিজে বলেছেন, আত্মা যতক্ষণ আপনার ভিতরে না আসবে ততক্ষণ আপনি দুর্বল, ততক্ষণ আপনি অদক্ষ, ততক্ষণ আপনি কোনো কিছু না। জলে এবং আত্মার আমাদের প্রত্যেক খ্রিস্টানের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। 50 সপ্তমীর দিন আমরা যাই, হয়তো আপনি ভাবছেন যে আত্মার অবগাহন অনেক গভীরের ব্যাপার, অনেক বিষয় রয়েছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু 50 সপ্তমীর দিনে আত্মার অবতরণ আমাদের এই পৃথিবীতে এসেছে। আত্মা কিন্তু আপনার কাছে আসার জন্য প্রস্তুত। আপনি কি আত্মাকে গ্রহণ করার জন্য প্রস্তুত আছেন কিনা? প্রভু যীশু খ্রিস্ট জানেন আমরা দুর্বল। প্রভু যীশু খ্রিস্ট জানেন আমরা কি করতে পারি, না করতে পারি। আজকে প্রদীপদা
ঈশ্বরের বৈশিষ্ট্য বলছি, গুণাবলী বলতেছি। সেখানে বলা হয়েছে সর্বজ্ঞ, এবং প্রভু যীশু খ্রিস্ট নিজেও সর্বজ্ঞ, এবং তিনি সমস্ত কিছু জানেন আমাদের। এই কারণে তিনি সহজ করে দিয়েছেন। সহজ কিভাবে আত্মায় অবগাহন নেওয়া যায়? রোমীয় 10:9 সুন্দর সহজ ছোট্ট করে তিনি বলছেন, কারণ তুমি যদি মুখে প্রভুকে যিশুকে প্রভু বলে স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছে, তবে পরিত্রাণ পাবে। আমেন। খুবই সহজ, সিম্পল। আপনাকে মুখে স্বীকার করতে হবে, বিশ্বাস করতে হবে। আমার বিশ্বাস যেন কর্মবিহীন না হয়। বিশ্বাস যেন আমি বিশ্বাস করি যিশু আমাকে সুস্থ করবে, কিন্তু একই সাথে আমি কবিরাজে দৌড়াচ্ছি, এমন বিশ্বাস যেন না হয়। আমেন। আমার বিশ্বাস যেন প্রভু দিয়ে থাকে, প্রভু আমাকে সুস্থ করতে পারে, প্রভুর উপর নির্ভর করে যেন আমি সুস্থ করি, এমন বিশ্বাস যেন আমাদের হয়। কারণ যদি আমি এই বাক্যটাই একটু নেগেটিভ ভাবে পড়ি, তাহলে বাক্যটা এইভাবে হয়, কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলে স্বীকার না করো এবং হৃদয়ে বিশ্বাস না করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে না। স্পষ্ট কথা। যতক্ষণ আমরা আত্মার অবগাহন না পাবো, ততক্ষণ আমাদের পরিত্রাণ নেই। প্রভু যীশু খ্রিস্ট প্রকাশিত বাক্য 3:20 স্পষ্ট বলে গেছেন, দেখো আমি দ্বারে দাঁড়ায় আছি। আমরা সবাই জানি বাক্য এই কথা, তিনি দ্বারে দাঁড়ায় আছেন। যদি কেউ দরজা খুলে, কিসের দরজা? আমার হৃদয়ের দরজা যদি খুলে দেয়, তিনি প্রবেশ করবেন, পবিত্র আত্মা প্রবেশ করবেন। প্রভুকে মুখে স্বীকার করতে হবে। প্রভু নিজে বলছেন, আবার তাকে যেন আমরা ডাকি, তাকে যেন আমরা আহ্বান করি। সে কথা বলে গেছেন, প্রভু নিজে বলছেন তাকে ডাকার কথা। এবং এই প্রতিজ্ঞাবদ্ধ তিনি হয়েছেন। যখন 1:12 তিনি বলছেন, যত লোক তাহাকে গ্রহণ করিল, সে সকলে যাহারা তাহার নামে বিশ্বাস করে তাহাদের ঈশ্বরের সন্তান হওয়ার সুযোগ যে প্রতিজ্ঞা তিনি করেছেন, সে প্রতিজ্ঞার বাস্তবায়ন এখানে বলে গেছেন। ঈশ্বরের সন্তান মানে আপনি স্বর্গ আপনার জন্য নিশ্চিত। অনেক সময় আমি মণ্ডলীতে যাই এবং অনেক মণ্ডলীর সদস্য কনফিউজ, তারা এখনো স্বর্গ নিয়ে কনফিউজ, পরিত্রাণ নিয়ে কনফিউজ। কিন্তু এই কনফিউজ দূর করার দায়িত্ব আপনার। খ্রিস্টদের প্রভাব এফেসীয় 5:18 লেখা আছে, আর দ্রাক্ষারসে মুক্ত হয়ে না, কিন্তু আত্মায় পূর্ণ হওয়ার জন্য আদেশ করা হয়েছে। এটা আমাদের বাধ্যতামূলক। আপনাকে আত্মায় পূর্ণ হতেই হবে, আদেশ। গ্রেট কমিশন যেভাবে আদেশ, সে আত্মায় পূর্ণ হওয়ার একটা আদেশ। আপনি প্রার্থনার মাধ্যমে এই আদেশ বাস্তবায়ন। প্রভু আত্মা, পবিত্র আত্মা আপনি পূর্ণ হতে প্রার্থনা। কেননা যখন 14:13 এইভাবে লেখা আছে, আর তোমরা আমার নামে যাহা কিছু যাচনা করিবে তাহা আমি সাধন করিব, যেন পিতা পুত্রে মহিমান্বিত হয়। যদি আমার নামে আমার কাছে কিছু যাচনা করো, তবে আমি তাহা করিব। আরো বলা হয়েছে, আর আমি পিতার নিকটে নিবেদন করি, এবং তিনি আর এক সহায় তোমাদের দিবেন, যেন চিরকাল তোমাদের সঙ্গে সঙ্গে থাকে, তিনি সত্যের আত্মা। আমেন। প্রার্থনার বিষয় বলে গেছে, প্রার্থনায় আত্মাকে আহ্বানের কথা বলে গেছে প্রভু যীশু খ্রিস্ট স্পষ্ট করে, কোনো কিছু লুকায়িত নয়, স্পষ্ট করে বলে গেছেন আত্মাকে কিভাবে আহ্বান করতে হবে, এবং আত্মাকে প্রেরণ করবেন ঈশ্বর আপনার জন্য, আমার জন্য। তো আমি কি আহ্বান করেছি আত্মাকে কখনো? আরো লেখা আছে 1 জন 5, আর তাহার উদ্দেশ্যে আমরা এই সাহস প্রাপ্ত হইয়াছি যে যদি তাহার ইচ্ছা অনুসারে কিছু যাচনা করি, তবে তিনি আমাদের যাচনা শোনেন। আমেন। আমি উত্তর দেন, ঈশ্বরের ইচ্ছা যেন আমরা পবিত্র আত্মায় পূর্ণ হই। ঈশ্বরের এই ইচ্ছা মতো যদি আমরা প্রার্থনা করি, আমরা অবশ্যই পবিত্র আত্মায় পূর্ণ হই। আমি একটা প্রার্থনা
উদাহরণস্বরূপ আমি একটা প্রার্থনা আপনাদের সামনে বলতে চাই। প্রার্থনা এভাবে আপনি করতে পারেন: প্রভু যিশু, আমি তোমাকে চাই, আমি আমার জীবনের দ্বার খুলে দিচ্ছি এবং তোমাকে আমার মুক্তিদাতা প্রভু রূপে গ্রহণ করছি। আমি আমার সমস্ত পাপের ক্ষমা চাই। আমাকে যেভাবে তুমি গঠন করতে চাও সেভাবে গঠন। আমি স্বীকার করি যে এতদিন নিজেকে নিজে নিয়ন্ত্রণ করেছি, ফলে তোমার বিরুদ্ধে পাপ করেছি। প্রভু যীশু খ্রিস্ট, তোমার ক্রুশ মৃত্যু দ্বারা তুমি আমার সমস্ত পাপ ক্ষমা করেছ। আমি এখন আমার হৃদয়ে প্রভু যীশু খ্রিস্ট তোমাকে আমন্ত্রণ করছি। তুমি আমার হৃদয় সিংহাসন গ্রহণ করো। তোমার আদেশ অনুসারে আমাকে পবিত্র আত্মায় পূর্ণ করো, যেহেতু তোমার বাক্যে তুমি প্রতিজ্ঞা করেছ যে যদি আমি বিশ্বাসে তোমার কাছে যাচনা করি তুমি অবশ্যই তা পূর্ণ করবে। আমেন। এইভাবে আপনি প্রার্থনা করে প্রভুকে আহ্বান করতে পারেন। পবিত্র আত্মা আপনার হৃদয়ে আসবে। পরিত্রাণ, খ্রিস্টান, অনন্ত জীবন, স্বর্গ, এই সমস্ত কিছু আপনার জন্য নিশ্চিত। প্রত্যেক খ্রিস্টানের জন্য কিন্তু নিশ্চিত করে গেছে। এইভাবে যদি কখনো আপনি আহ্বান না করে থাকেন, আজকে সুযোগ আছে আপনার পবিত্র আত্মাকে আহ্বান করার। কেননা প্রথম জন 5 অধ্যায় বলা হয়েছে, আর এই সেই সাক্ষ্য এই যে ঈশ্বর আমাদের অনন্ত জীবন দিয়েছে এবং সেই জীবন তার পুত্রে আছে। পুত্রকে যে পাইয়াছে সে সেই জীবন পাইছে, পুত্রকে যে পায় নাই সে সেই জীবন পায় না। তোমরা যাহারা ঈশ্বরের পুত্রের নামে বিশ্বাস করিতেছ, আমি তোমাদেরকে এই সকল কথা লিখিলাম যেন তোমরা জানিতে পারো তোমরা অনন্ত জীবন পাইয়াছ। আমেন। একটা নিশ্চয়তা, এখানে কোনো দেবেন হবে এরকম কথা নেই, একদম কনফার্ম বলা হয়েছে অনন্ত জীবন পাইয়াছ। হালেলুয়া। তিনি আমাদের জন্য অনন্ত জীবন দিয়েছেন। With Jesus we are healed. Without Jesus অনন্ত জীবীরা স্বর্গে থাকবে, অনন্ত জীবীরা নরকে কখনো থাকবে না। আর আমাদের দায়িত্ব, আমাদের মেসদের, আমাদের মণ্ডলীর যারা হারান তাদেরকে সে অনন্ত জীবন আমেন। বাক্য বলে যারা ধার্মিক তারাই স্বর্গে যাবে। এখন আমরা নিজেকে প্রশ্ন করি, আমরা কি ধার্মিক কিনা? যদিও রোমিও 10 অধ্যায় 3 পদ 10 অধ্যায় 3 অধ্যায় 10 পদে লেখা আছে ধার্মিক কেহই নাই। আবার একই সময়ে বলা হয়েছে গালাতীয় 3 অধ্যায় 24 লেখা আছে আমরা বিশ্বাস হেতু ধার্মিক বলিত হই। আমেন। আপনি যখনই বিশ্বাসে প্রভু যীশু খ্রিস্টকে ডাকেন ঠিক তখনই আপনি ধার্মিক। সে সময় থেকে আপনি ধার্মিক। আপনি আর কখনো আপনি পাপে বা ধার্মিক কেহই নাই, একজনও নাই, এই কাতারে আপনি আর থাকবেন না। আর রোমিও 6 অধ্যায় 23 পদে লেখা আছে ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনন্ত জীবন। অনন্ত জীবন এবং স্বর্গ আমাদের জন্য নিশ্চিত এবং নিশ্চয়তা। অনুগ্রহে অতীত, বর্তমান, ভবিষ্যতের সমস্ত পাপ ঈশ্বর ক্ষমা করেছেন। সেই বিষয় গীত 103-এ বলা হয়েছে পশ্চিম দিক থেকে পূর্ব দিক যেমন দূরবর্তী, তিনি আমাদের পাপ সমূহ তেমন দূরবর্তী করেছেন। আমেন। এত অনুগ্রহ, এত দয়া আমাদের জীবনে প্রভু ঈশ্বর করেছেন, তা আমরা কখনো আমরা তার ঋণ শোধ করতে পারি না। অনুগ্রহ বিশ্বাস দ্বারাই আমরা সেই ফল পরিত্রাণ পেয়েছি। এফেসীয় 2 অধ্যায় 8 পদে এটা আমাদের কোনো কর্মের ফল না। অনেকেই আমরা ভাবি যে আমাদের কাজের ভালো কাজে আমরা এগুলো পাই, কিন্তু বাক্য বলছে এটা আমাদের কাজের ফল না, আমাদের শ্লাঘা করার কোনো বিষয় নেই। বাক্য বলে প্রত্যেকে পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টানরাই স্বর্গে যাবে। এবং বাক্য বলে যীশু খ্রিস্ট বলে গেছেন পিতার নিকটে অনেক আবাস আছে। এই নিশ্চয়তা তিনি আমাদেরকে দিয়ে গেছেন। আসুন আমরা উঠে দাঁড়াই। আমাদের মধ্যে যদি কোনো মানসিক কার্য থেকে থাকে,
এবং আমরা চোখ বন্ধ করি। আমাদের মধ্যে যদি গালাতীয়তে সে মানসিক কার্যের যেমন বিষয়গুলো লেখা আছে, বেশ্যাবেনা, অসুচিতা, শৈলিতা, প্রতিমা পূজা, কুহক, শত্রুতা, বিবাদ, ঈর্ষা, রাগ, প্রতিযোগিতা, বিচ্ছিন্নতা, দলভেদ, মাৎসর্য, মত্ততা, রঙ্গরস, এমন সমস্ত দোষ যদি থেকে থাকে, আসুন আমরা এর সঙ্গে সমস্ত পাপ স্বীকার করি। কিন্তু একইভাবে গালাতীয় 5:22 যেভাবে লেখা, প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘসহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন, এমন আত্মার পরিচালনা যেন আমাদের আমেন। আসুন আমাদের মধ্যে যদি কারো আত্মার প্রার্থনার প্রয়োজন থাকে, এর সময় আমার সাথে সাথে আমি অনুরোধ করি বলার জন্য। যদি কারো না প্রয়োজন হয় বলার প্রয়োজন নেই, কিন্তু কারো যদি বলার প্রয়োজন পড়ে আপনি আমার সাথে সাথে একটু